সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যেটা সবথেকে প্রথম আমার চোখে পড়ে সেটা হচ্ছে এই পুজোর ফুলগুলো। ভোরবেলায় যখন সুব্রত এগুলো তুলে আনে আমি তখন অঘরে ঘুমোচ্ছি, তাই ফুলগুলো গাছে রাখার সৌভাগ্য আমার হয়নি। সুব্রতকে অনেক দিন ধরেই বলছি সকালে যখন তুমি বাগানে ওঠো তখন তুমি একটা ভিডিও করে রেখো, আমি অন্তত দেখতে তো পাবো গাছে ফুলগুলো কেমন লাগে। আজকে ফাইনালি দেখলাম সুব্রত নিজের ফোনে কিছু ভিডিও করে রেখেছে। এই দেখো এবার আমাদের শীতের গাছগুলো কেমন বড় হয়ে যাচ্ছে। তবে যা দেখলাম গাছে ফুলগুলো ফুটে থাকে না, এরকম কুড়ি অবস্থায় তুলে আনে, আর আমার ঘুম থেকে উঠতে উঠতে এগুলো সব খুলে যায়। তবে সকালটা কি সুন্দর, কত পাখির আওয়াজ। আর এবার যেহেতু এত বৃষ্টি হয়েছে চারিদিকে গাছগুলো সবুজ ঝকঝক করছে। আমাদের কলকাতার এটা হচ্ছে বেস্ট টাইম অফ দ্য ইয়ার। আমাদের কিন্তু কলকাতাকে নিয়ে একটা রোম্যান্টিসিজম আছে, অ্যাটলিস্ট আমার তো আছে, আর থাকবে নাই বা কেন বলো। কলকাতার অলিতে গলিতে আমাদের স্মৃতি জড়িয়ে আছে। সেই স্কুল বাসে করে স্কুল যাওয়া, তারপর কলেজ, সেই কলেজের ফেস্টগুলো, প্রায় সব কলেজের ফেস্টগুলোতেই যেতাম আমরা। সেই কলেজের সামনে রাস্তাটা, মতিদার ঘুগনি। হঠাৎ মতিদার ঘুগনির কথা মনে পড়ে গেল জানো, কলেজের গেটের সামনেই লাগানো থাকতো মতিদার ঘুগনির ঠেলাটা। কলেজে মা টিফিন দিত না, মা টাকা দিত, মনে হয় 2 টাকা দিত। আর সেই টাকা থেকেও আমি বেশ কিছুটা কিন্তু বাঁচিয়ে নিতাম। বাস থেকে নেমে যখন ছুটে ছুটে কলেজে ঢুকছি তখন মতিদা মোস্ট অফ দ্য টাইম বলতো, তাড়াতাড়ি দৌড়াও, লেট হয়ে গেছো কিন্তু, শান্তাদি কিন্তু ঢুকে গেছে। SM শান্তা মহলনবিস ছিল আমাদের ইংলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অ্যান্ড শি ওয়াজ ভেরি স্ট্রিক্ট। কখনো হাঁটতে হাঁটতে চলে যেতাম শ্যামবাজারের দিকে, ফুটপাথ থেকে অক্সিডাইজ জুয়েলারি কিনবো সেই জন্য। আবার কোনো বই কিনতে হলে হাঁটতে হাঁটতে চলে যেতাম কলেজ স্ট্রিটে, আর তারপর সেই কফি হাউসের আড্ডা। সেই জন্য অন্য এক যুগের কথা বলছি। হঠাৎ করে এত নস্টালজিক হয়ে গেলাম কি করে বলো তো। যাই হোক, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এদিকে আমি সেজে গুজে কখন থেকে তোমাদের দিকে হাত নাড়িয়ে নাড়িয়ে হ্যালো বলে যাচ্ছি। একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি বুবুনের বাড়িতে। সেই কবে থেকে বুবুনের জন্য একটা গিফট কিনে রেখেছিলাম, সেটা আর দেওয়াই হচ্ছিল না। জয়কে বললাম চল চল প্লিজ নিয়ে চল। সেই কবে থেকে বলছি যাব যাব, কিছুতেই যাওয়া হচ্ছে না। আজকাল দিনগুলো এতটাই ছোট হয়ে গেছে, কিছুতেই টাইম ম্যানেজ করে পারছি না। এই যে শাড়িটা দেখছো, এটাই আমি ওর জন্য কিনে রেখেছিলাম। আমার শাড়ি কেনার তো একটাই জায়গা তোমরা জানো। আমার মনে হয়েছিল বুবুনকে এই শাড়িটা খুবই ভালো লাগবে, কারণ ও একটু অন্যরকমভাবে সাজে তো, অ্যান্ড শি লাভস টু অ্যাক্সেসরাইজ। শাড়িটা গায়ে ফেলে রেখেছি, তাই কি সুন্দর লাগছে বলো। এতটা যে সুন্দর লাগবে আমি নিজেও ভাবিনি। আর এই দেখো আমি কি পেলাম, আই গট সাচ এ ওয়ার্ম হাগ। বুবুনের বাড়িতে এলেই রূপা আমাকে একটা দারুণ দুধ চা বানিয়ে দেয়। রূপা ছিল না, আর আমরা ওয়েট করছিলাম কখন ও ঢুকবে। তারপর ফাইনালি যখন রূপা ঢুকলো দেখলাম ওর হাতে একটা ছোট্ট দুধের টেট্রা প্যাক। বুবুনের বাড়িতে কোনো দুধ থাকে না, কারণ ওদের বাড়িতে কেউ দুধ চা খায় না, দুধ কফি খায় না। আজকাল সবাই এত হেলথ কনসিয়াস, মোস্ট অফ দ্য বাড়িতেই দুধ থাকে না। আমিও অনেক চেষ্টা করি জানো। তারপর নিজেকেই বলি কয়েকটা তো হাতে গোনা শখ, সেগুলোও ছেড়ে দেবো। যাককে দুধ চাই খাই। যাই হোক, বলি এখন কি নিয়ে হাসাহাসি করছি আমরা? বুবুন আর শঙ্করের নাকি আজকে কথা বন্ধ। আর কারণটা কি? কারণটা হলো ইলিশ মাছ। বাড়ির নিচের থেকে বুবুন নাকি একটা ইলিশ মাছ কিনেছে, আর সেই নিয়ে শঙ্কর খোঁটা দিয়েছে। তাতে আমার বোনের প্রচুর অভিমান, কথা বন্ধ। তারপর আবার বুবুনের ফোন ওয়াজ সামহাউ আনরিচেবল। শঙ্কর রূপাকে ফোন করে বলেছে, দেখ তো দিদি আমাকে ব্লক করেছে। হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো, অনেকদিন পরে। এই তো শুভ বিজয়া। অনেকে কথা বলছো না। তারপর আর কোনো ভিডিও করা হলো না, জমিয়ে আড্ডা দিলাম ওভার এ কাপ অফ টি অ্যান্ড মুড়ি মাখা। দিস ইজ নেক্সট ডে ইভিনিং। আর বুঝতেই পারছো কোথাও একটা যাওয়ার জন্য রেডি হয়েছি। রেডি তো হয়েছি, বাট ইট ওয়াজ সাচ এ ব্যাড ডে। সারা রাত কি কারণে জানি না ঘুম হলো না। সারাদিন ঘুমোতে চেষ্টা করলাম, ঘুম হলো না। মুখটা পুরো ফুলে রসগোল্লার হাড়ির মতন হয়ে গেল। এমনিতেই তো তোমরা জানো আমার চুল ভীষণই সুন্দর, আর তার উপরে ইট ওয়াজ এ ব্যাড হেয়ার ডে।
তবে শাড়িটা খুবই সুন্দর। পুজোতে সুব্রত আমাকে এই শাড়িটা দিয়েছে। এটা একটা এক্সক্লুসিভ কটন সম্বলপুরি, পুরো বডিতে ট্রাইবাল উইভ, এত ইন্ট্রিকেট কাজটা, অ্যান্ড দ্য কোয়ালিটি অফ কটন ওয়াজ অসম। তবে আজকে শরীরটা এতটাই খারাপ লাগছিল, ইট ওয়াজ সাচ এ ব্যাড ডে টু ওয়্যার দিস শাড়ি। না, একদিন সুন্দর করে সেজে তোমাদের এই শাড়িটা পরে দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে। এবার কোথায় যাচ্ছি বলি। আমার বড় ননদের নাতির আজকে ফার্স্ট বার্থডে, আর আমরা যাচ্ছি ট্রায়াঙ্গুলার পার্কের দিকে। তোমাকে কেমন লাগছে দেখাই। আচ্ছা, সেলফি স্টিকটা কি নিয়ে যাবো? দরকার নেই না? না, ওখানে আর কি সেলফি স্টিকটা দরকার নেই। ওখানে আবার সেলফি স্টিক বের করলে খুব মুশকিল। সব জায়গায় আবার বের করা যায় না, লোকে কি মনে করবে তার নেই ঠিক। ভিডিও ইয়ে করলে এটা তো ইউ ক্যান জেনারেলি ম্যানেজ, না? ইয়েস ইয়েস। চলো। আজকের ভেন্যুটা যেহেতু দেশপ্রিয় পার্কের কাছাকাছি, আমি দেখো আগে কোথায় চলে এসেছি, সেই লোকনাথ স্টোরসে। আমাদের পুরো ফ্যামিলি, আমার মায়ের, দিদির, সবার নাইটি এখান থেকেই যায়। কারণ একটাই, দ্য সাইজ, কোয়ালিটি অ্যান্ড প্রাইস ইজ আনম্যাচড। আর যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম খুঁড়ির চা। আর এদিকে সুব্রতকে দেখো কমফোর্টেবলি বসে আড্ডা দিতে বসে গেছে। আমরা কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে গেলাম, কোথায় বেস্ট ফিশ ফ্রাই পাওয়া যায়, কোথায় মাছের কচুরি পাওয়া যায়। শীতকালে একবার করে এসে এগুলোকে এক্সপ্লোর করতেই হবে। এক একটা নাকি 100 বছর পুরনো দোকান। লাস্ট টাইম যখন এসেছিলাম আমি 2টো নাইটি নিয়ে গেছিলাম, এত কমফোর্টেবল, এত ভালো। আমি ভাবছিলাম অনলাইন দেখে আরো কয়েকটা অর্ডার করে দেবো। আর সেই জন্য আজকে যখন এখানে এসেছি, আই ডিড নট মিস দ্য চান্স। ওনারা কিন্তু অল ওভার ইন্ডিয়া স্পিড পোস্ট করে দেন, ইন কেস ইউ ওয়ান্টেড। আমি না হয় নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লিজ ভেবো না আমি কোনো রকম প্রমোশন করছি, কারো যাতে সুবিধা হয়। আই জাস্ট গিভ জেনুইন রিভিউজ। কোনোদিন যদি প্রমোশনাল ভিডিও করি সেটাও তোমাদের জানিয়ে দেব, জানিয়েই করব। আমার ফোনটাতেই চার্জ নেই। এই যে হিরো অফ দ্য ডে, আর যার কোলে সে হচ্ছে আমার বড় ননদের বড় বে। আর এই যে চশমা পরে সাদা চুল, এটা হচ্ছে বর্দি, সুব্রতর বড় দিদি। সুব্রতরা 4 ভাই বোন, 2 দিদির পর সুব্রত, তারপর আরেক বোন। বর্দি শুধু কলকাতায় থাকে, বাকি দুজনের মধ্যে একজন দিল্লিতে আর একজন ক্যানাডায়। এই যে পার্পল শাড়িতে, এটা হচ্ছে সোনা, বর্দির ছোট মেয়ে, আর ওরই ছেলের আজকে জন্মদিন। শ্বশুরবাড়ির মোটামুটি যাদের আমি চিনি, দে ওয়্যার অল আন্ডার ওয়ান রুফ। আমার শ্বশুরবাড়ি ছিল বেহালায়, বাড়িটা এখন অবশ্য বিক্রি হয়ে গেছে। মা বাবার পরে ওটা দেখাশোনা করার কেউ ছিল না, তাই বিক্রি আমাদের করতে হতোই। অনেকদিন বাড়ি খালি থাকলে যা হয়, ইট গোজ ইনটু রং হ্যান্ডস। সুব্রত আর আমাদের বাড়ির কালচারটা ভীষণ আলাদা। আমাদের বাড়িতে যেরকম সবসময় ভীষণ হই হই ব্যাপার, বাড়িতে এত রিলেটিভসরা আসতো যে আমাদের শোয়ার জায়গাই থাকতো না। বেশ কয়েকটা তোষক থাকতো বাড়িতে, জায়গা না থাকলেই তোষক পেতে শুয়ে পড়তাম। সুব্রতদের বাড়িতে আবার সেটা ভীষণই কম, দে আর ফ্যামিলি সেন্ট্রিক। তবে খাওয়া দাওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল, সেটা আবার আমার বাড়িতে ছিল না। সুব্রতকে এখনো তোমরা সব জায়গায় দেখতে পাবে না, খুব দরকার না হলে হিল জাস্ট মার্ক হিজ প্রেজেন্স অ্যান্ড কাম ব্যাক। এখন আমাদের বাড়িতে অবশ্য সবাই সেটা বুঝে গেছে, তাই সেটা নিয়ে আর কোনো প্রবলেম হয় না। এদিকে কেক কাটিং শুরু হয়ে গেছে, সবাই হৈ হৈ করছে, আর যাকে নিয়ে হৈ হৈ করা হচ্ছে তার কিন্তু একটুও ভালো লাগছে না। পুরো কেয়স, না বলতে পারো হ্যাপি কেয়স। এই যে দেখো, দুজনের এতদিন পরে দেখা হয়েছে, কিন্তু চুপচাপ পাশাপাশি বসে আছে। আমার সঙ্গে আমার ভাইয়ের 2 সপ্তাহ পরে দেখা হলেও আমি নন স্টপ, ফুল স্টপ, কমা ছাড়া কথা বলতে থাকি। মনে হয় কত কিছু আছে শেয়ার করার।
এই যে আমার লেফট সাইডে চশমা পরে যাকে দেখছো, সে হচ্ছে সুব্রতর মাস্তুতো বোন। শি ইজ উইথ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। তবে মজার কথা হলো, যখন অশোক হলে পড়ি তখন প্রেয়ার লাইনে আমি আরও পাশাপাশি দাঁড়াতাম। আমার থেকে 1 ক্লাস জুনিয়র ছিল, আর যেহেতু দুজনেই লম্বা ছিলাম লাস্টে দাঁড়াতাম। আমাদের অবশ্য কোনোদিনই কথা হয়নি। অকেশনালি উই উইল এক্সচেঞ্জ স্মাইলস। তারপর বিয়ের সময় ওকে দেখে তো আমি অবাক। যাই হোক, আমার শ্বশুরবাড়ির একটা ঝলক তোমাদের দেখাতে পারলাম। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।